এখানে, কারণ গতকাল বিধানসভার মধ্যে আমাদের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে বাজেট তৈরি করে দিয়েছেন সেটা পাঠ করেছেন। সেই বাজেট সম্পর্কে আমরা আজকে আপনাদের অবগত করার জন্যই আজকে যে আলোচনা নিয়ে রেখেছি। আজকে বাজেট সংক্রান্ত ব্যাপারটা আমাদের জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জেলা মুন্সি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছেন, তারপর আমরা আপনাদের কপি নিয়ে যাব। এটি মানুষের জন্য মানুষের দ্বারা তৈরি করা বাজেট। কেন্দ্রীয় বাজেট 2026 যেখানে কৃষকদের সম্পূর্ণ উপেক্ষা করেছে, মহিলাদের উপেক্ষা করেছে, যুবকদের ভুলে গেছে এবং প্রান্তিক মানুষদের দিক থেকে মুখ ফিরিয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের বাজেট আশা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আনুস্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। এটি কৃষকের পক্ষে, মহিলার পক্ষে, যুবকের পক্ষে, এসটি এসসি ওবিসির পক্ষে বাজেট, যা সরাসরি মানুষের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছে এবং বাস্তব সমস্যার বাস্তব সমাধান দিচ্ছে। ভূমিহীন কৃষকরা হলেন নীরব নায়ক, যাদের কঠোর পরিশ্রমে দেশের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে, অথচ তাদের নিজের জমি নেই এবং তারা দৈনিক মজুরির উপর নির্ভর করে বাঁচেন। তাদের অপরিহার্য অবদানকে স্বীকৃতি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে প্রত্যেক ভূমিহীন কৃষককে বছরে 4,000 টাকা সহায়তা দেওয়া হবে। একটা হচ্ছে খারিফ শস্যের মৌসুমে, একটা হচ্ছে রবি শস্যের মৌসুমে 2,000 টাকা করে 2 কিস্তিতে দেওয়া হবে। এটি একটা আলাদা ডেটাবেস তৈরি করে যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে যারা সম্পূর্ণরূপে অন্যের জমিতে কাজের উপর নির্ভরশীল। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, ভারতের কোনো রাজ্য এমন করেনি। ছোট প্রান্তিক কৃষকদের চাষের খরচ কমাতে সরকারি টিউবওয়েল ও আরএলআই স্কিম সেচের সব ফি ও চার্জ সম্পূর্ণ মকুব করা হয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্তে বাংলার লক্ষ লক্ষ কৃষকের কোটি কোটি টাকা সাশ্রয় হবে, যেখানে কেন্দ্রীয় সরকারি প্রয়োজনীয় জিনিস জিএসটি বসিয়ে কৃষকদের চাপে ফেলেছে, সেখানে বাংলা চাষের খরচ কমাচ্ছে এবং চাষকে আবার লাভজনক করছে। এটাই মানুষের শাসন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, যেখানে কৃষক সবার আগে। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, গ্রাম পুলিশ, ফিল্ড পুলিশের মাসিক ভাতা 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। 60 বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যুর ক্ষেত্রে নিকট আত্মীয়দের এককালীন ক্ষতিপূরণ 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এই ফ্রন্টলাইন যোদ্ধারাই গ্রামস্তরে স্বাস্থ্য শিশু পরিচর্যার মূল ভিত্তি, অথচ কেন্দ্রীয় সরকার তাদের খুব সামান্য ভাতা দেয় এবং এদের কর্মী নয়, স্বেচ্ছাসেবক হিসাবে পরিণত হয়। বাংলা তাদের সম্মানজনক পারিশ্রমিক দিচ্ছে। আশা কর্মীদের মাসিক ভাতা এপ্রিল 2026 থেকে 1,000 টাকা বাড়বে। এই ধরনের অন্য কর্মীদের মতো তারা 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। 60 বছরের আগে মৃত্যু হলে নিকট আত্মীয় 5 লক্ষ টাকা পাবেন। এটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আশা কর্মীদের কর্মী হিসাবে স্বীকৃতি, মাতৃত্বকালীন ছুটি ও মৃত্যু সুবিধা দেওয়া, এটাই তো প্রকৃতির নারী ক্ষমতায়ন। পশ্চিমবঙ্গ সরকার বাংলা যুবসাথী প্রকল্প চালু করবে। 21 থেকে 40 বছর বেকার যুবকদের চাকরি পাওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 বছর মাঝে 1500 শুরুতে পূর্ণ প্রস্তুতি নেয়। কেন্দ্রীয় বাজেট 2026-এ যুব কর্মসংস্থানের জন্য একেবারেই কিছু ছিল না, ছিল শুধু দক্ষতা উন্নয়ন নিয়ে ক্রান্তিকর কথার ফুলঝুরি, কিন্তু কোনো বাস্তব সহায়তা ছিল না। বাংলা বুঝেছে চাকরি খোঁজার সময় যুবকদের ফাঁকা প্রতিশ্রুতি নয়, আর্থিক নিরাপত্তার প্রয়োজন। এটাই দূরদর্শী যুবকেন্দ্রিক শাসন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যে 2,21 লক্ষ মহিলাকে সহায়তা দিয়েছে। আরো 20 লক্ষ 62,000 মহিলা যুক্ত হবেন, মোট 2,42 লক্ষ। ফেব্রুয়ারি 2024 থেকে ভাতা 500 টাকা বাড়বে। সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1,500 টাকা আর এসটি এসসি মহিলাদের জন্য 1,700 টাকা। প্রতি বছর 43,000 কোটিরও বেশি টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, যা তাদের আর্থিক স্বনির্ভরতা ও মর্যাদা দেবে। বিজেপির অন্তরীণ নারী শক্তি ও বেটি বাঁচাও কথার পরে কেন্দ্রীয় বাজেট 2026-এ মহিলাদের জন্য একেবারেই কিছু ছিল না। সেখানে বাংলা প্রতি মাসে সর্বজনীনভাবে উল্লেখযোগ্য অর্থ সরাসরি মহিলাদের হাতে তুলে দিচ্ছে। ঘাটাল অঞ্চল বহু দশক ধরে বারবার বন্যার শিকার, মানুষ স্থায়ী সমাধান দাবি করেছিল, কেন্দ্র সাহায্য করতে ব্যর্থ হয়েছে। তাই আমাদের রাজ্য নিজস্ব অর্থে ঘাটাল মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। শিলাবতী রূপনারায়ণ নদীর ব্যবস্থা পূর্ণাঙ্গ খনন ও বাঁধ মজবুত করার মাধ্যমে প্রায় 10 লক্ষ মানুষ সুরক্ষা পাবেন। কেন্দ্র যখন দায়িত্ব
যায়, বাংলা তখন এগিয়ে আসে। মুর্শিদাবাদ ও মালদা জেলার মানুষকে রক্ষা করতে প্রতি বছর আমাদের সরকার গঙ্গা নদীর তীরে ভাঙন রোধ ব্যবস্থা নেয়। স্থায়ী সমাধান প্রয়োজন। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আমাদের সরকার একটি মাস্টার প্ল্যান তৈরি কার্যকর করবে। বাংলা শুধু মানুষের সুরক্ষার কথা বলে না, কাজও করে। আরও কর্মসংস্থান তৈরির জন্য 5টি নতুন এমএসি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হবে 2টি জলপাইগুড়ি জেলায় এবং 1টি করে বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদে। এই পার্কগুলি হাজার হাজার চাকরির সৃষ্টি করবে, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে, উদ্যোক্তাদের ক্ষমতায়িত করবে। কেন্দ্রীয় বাজেটে কোনো স্পষ্ট কর্মসংস্থান পরিকল্পনা ছিল না, যেখানে বাংলা লক্ষ লক্ষ চাকরির জন্য পরিকাঠামো তৈরি করছে। প্যারা টিচার, শিক্ষাবন্ধু, সহায়ক সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট স্টাফদের মাসিক সাম্মানিক এপ্রিলে 2026 থেকে 1000 টাকা বাড়ানো হবে। 60 বছর বয়স পূর্ণ হওয়ার আগে মৃত্যু হলে তাদের নিকট আত্মীয় এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। এর জন্য 110 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরা বাংলার সবচেয়ে দূরবর্তী অঞ্চলে অল্প সম্পদ নিয়েও আমাদের শিশুদের শিক্ষা দেয়। তারা মর্যাদা, সম্মান ও যথাযথ পারিশ্রমিকের যোগ্য। ই কমার্স বৃদ্ধির জন্য দ্রুত বাড়তে থাকা গিগ ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের সরকার স্বীকার করে। আমাদের রাজ্যে বিপুল সংখ্যক গিগ ওয়ার্কার এক্ষেত্রে কাজ করছে। তাদের সামাজিক সুরক্ষা দিতে স্বাস্থ্যসাথীর মতো সরকারের বিদ্যমান সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা তাদের দেওয়া হবে। প্ল্যাটফর্ম অর্থনীতির যুগে গিগ ওয়ার্কাররা সর্বত্র সামাজিক সুরক্ষা ছাড়া শোষিত হন। বাংলা প্রথম রাজ্য যারা তাদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুরক্ষার আওতায় আছে। এটাই অন্তর্ভুক্তিমূলক শাসন। রাজ্য সরকারের পেনশনভোগীরা বর্তমানে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পায়। বিশেষ করে বয়স্ক নাগরিকদের বয়সজনিত ও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা বাড়তে থাকায় খরচ বিবেচনা করে। এখন 2 লক্ষ টাকার বেশি অতিরিক্ত খরচের উপর 75% পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সীমা বাড়ানো হবে। অর্থাৎ চিকিৎসা খরচ 2 লক্ষ টাকার বেশি হলে অতিরিক্ত অংশের 75% ক্যাশলেস সুবিধা মিলবে। ফলে তাদের নিজের পকেট থেকে খরচা অনেক কমবে। এই বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আমাদের পেনশনভোগীরা সারা জীবন নিষ্ঠার সঙ্গে রাজ্যের সেবা করছেন। তাদের জীবনের সোনালী সময়ে আর্থিক বৃদ্ধির বাইরে মর্যাদাপূর্ণ স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে। 5.95 মিলিয়ন টন কোল্ড স্টোরেজ ক্ষমতা নিয়ে পশ্চিমবঙ্গ সব রাজ্যের মধ্যে প্রথম। অতিরিক্ত কৃষিপণ্য ও ফল সংরক্ষণ এবং ফসল কাটার পর ক্ষতি রোধ করতে সরকার রাজ্যের বিভিন্ন উপযুক্ত জায়গায় যৌথভাবে 50টি নতুন কোল্ড স্টোরেজ ইউনিট গড়ে তুলবে। এর ফলে আলু, সবজি, ফল সহ নষ্টযোগ্য কৃষিপণ্য সংরক্ষণ করা যাবে। সংরক্ষণ না থাকার কারণে যাতে নষ্ট না হয়, এতে কৃষকেরা ভালো বাজার দরে বিক্রি করতে পারবে। ফসল কাটার সঙ্গে সঙ্গে কম দামে বিক্রি করতে বাধ্য হবে না। কেন্দ্র কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলে, আর বাংলা সেই লক্ষ্যে পূরণে বাস্তবে পরিকাঠামো তৈরি করছে। প্রথম মহিলাদের যে অধিকার যেটা সেটা প্রমাণ করে দিয়েছে, 50% সংরক্ষণ করে 50% সংরক্ষণ তিনি পঞ্চায়েত এবং পৌরসভার ক্ষেত্রে করেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে মহিলাদের বাঁচার জন্য যত রকমের সাহায্য প্রয়োজন সেভাবে সাহায্য করে। নতুন প্রকল্প যুবশ্রী যেটা চালু হয়েছে সেটা কি মানে যুবতীদের মধ্যে সীমাবদ্ধ না শুধু যুবতীদের? এরকম একটা প্রশ্ন আজকে বিধানসভায় ছিল, প্রশ্ন ছিল না। আমাদের বিরোধী দলনেতা আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে যুবশ্রী চলছে, আবার যুবসাথী কি করা হবে। তিনি পরিষ্কার বলেছেন দুটোই চলবে এবং অঙ্ক বসে দেখিয়ে দিয়েছেন যে যুবশ্রীতে যারা টাকা পান সেটা তারা যথাযথ পাবেন এবং এর পরেও পাবেন। যুবসাথীটা নতুন করে হবে, যাদের বয়স 21 হয়েছে 21 থেকে 40 তারা আবার পাবে 5 বছরের জন্য। আর সেটা 1 এপ্রিল থেকে শুরু হবে, রবিদাস 1 আগস্ট থেকে শুরু হবে। রবিদা আজকে বিরোধী দলের নেতা বলেছে যে আমরা এই যে দল করবে সেটা নিয়ে ভেবে লাভ নেই।